আজকের বৈঠক নিয়ে আপনার প্রত্যাশা কি? আমরা তো এটা নিয়ে কালকে অনেকগুলো কথা বলেছি। আমাদের প্রত্যাশা জাতির প্রত্যাশার মতোই। আমরা মনে করি এটা একটা খুবই পজিটিভ একটা মিটিং হবে এবং একটা পজিটিভ আউটকাম হবে, যেটা বাংলাদেশের পরবর্তী যে আমরা যে ডেমোক্রেটিক যে ট্রানজিশন সেটার জন্য খুবই একটা যাতে গুড নিউজ হয়। অনেকেই বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে আসতে পারে, এই ধরনের একটা কথা শোনা যাচ্ছে। এটা তো আগেই স্পেকুলেট করা ঠিক না। এটা ওনারা দুইজনে, একজন হচ্ছেন বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, আর একজন হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান। তো ওনারা দুইজন মিটিং করুক, তারপরে আপনারা শুনবেন এটার আউটকাম। ধন্যবাদ। আর কি কি সিদ্ধান্ত আসতে পারে বলে এটা আমরা আগের থেকে কিছু বলা যাবে না। ওনারা দুইজন মিটিং করুক, তারপরে আপনারা শুনবেন মিটিং এর আউটকাম। 11টার সময় প্রেস কনফারেন্স করবে, এটা মিটিং করে এইটা আমাদের আশা আছে। 11টার সময় একটা প্রেস কনফারেন্সের হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি তো গতকালকে বলেছেন এটা সম্ভাবনা আছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমাদের আজকে তো আনন্দঘন একটা দিন। আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসের মধ্যে অন্যতম একটি ঐতিহাসিক সভা হচ্ছে আজকের এই সভা। যেই সভার মাধ্যমে আমাদের এবং গোটা বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া হচ্ছে যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমাদের দল বিএনপির যে নির্বাচন নিয়ে সামান্য যে দূরত্ব রয়েছে সেটা গুছাবে, এবং আমাদের লিডার দেশনায়ক তারেক রহমান উনি, আমি মনে করি আজকে ডক্টর ইউনূস সাহেবের সাথে অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক করবেন, যে বৈঠকের মাধ্যমে সংস্কার বিষয়ে আলোচনা হবে, বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির বিষয়ে আলোচনা হবে, বাংলাদেশের ফরেন পলিসির ব্যাপারে আলোচনা হবে, পাশাপাশি নির্বাচনের ব্যাপারে আমরা একটি রূপরেখা পেয়ে যাব, যেটা আমরা মনে করি যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান রয়েছেন বিশ্বনন্দিত আমাদের গর্ব ডক্টর ইউনূস সাহেব, উনি ভেরি গুড লিসেনার। আমি মনে করি উনি আমাদের নেতার সাথে, আমাদের লিডারের সাথে উনি আলোচনা করবেন, এবং আলোচনার মাধ্যমে আমরা বিশ্বাস করি, যুক্তরাজ্য বিএনপি বিশ্বাস করে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং বর্তমান যে নতুন প্রজন্ম রয়েছে তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে আবারও ভোটের মাঠে ফিরে যাবে। এটাই আসলে আমাদের আজকের প্রত্যাশা। আজকে জানেন এতদিনের কষ্ট, সাংবাদিক ভাইদেরও কষ্ট, বাংলাদেশের 18 কোটি মানুষের কষ্টর বিনিময়ে আজকে আমাদের অন্তর্বর্তী সরকার, আপনারা জানেন প্রধান উপদেষ্টা আজকে এখানে আসছেন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা যার নেতৃত্বে পেসিসরা বাংলাদেশটাকে পলায়িত হয়েছে, এই বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য উনি যে আন্দোলন মাঠে কাজ করছেন 17 বছর, ইনশাআল্লাহ আজকে এইটার অবসান ঘটবে। আজকে যে অন্তর্বর্তী সরকারের সাথে যে মিটিংটা হবে, এই মিটিংয়ে আমরা জানি আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবের যে স্বপ্নর বাংলাদেশ বলছেন, পিন্ডি নয়, দিল্লি নয়, পিন্ডি নয় কোনো আর দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশের আজকে ইনশাআল্লাহ একটা সুষ্ঠু নির্বাচনের তারিখ হবে, আর সুষ্ঠু নির্বাচনে আগামী দিনের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান সাহেবের নেতৃত্বে দেশ পরিচালনা হবে। আমাদের প্রত্যাশা, সারা জাতির প্রত্যাশা, সারা বিশ্বের প্রত্যাশা, আজকের এই রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে আমরা এই 17 বছর যেটা চেয়েছিলাম, বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং একটি সুষ্ঠু নির্বাচন, আমি আশাবাদী আজকের এই বৈঠকের মাধ্যমে, একান্ত বৈঠকের মাধ্যমেই, এই রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমেই একটা সুরাহা হবে, এবং আমরা অচিরেই দ্রুত নির্বাচন পাবো এবং সুষ্ঠু নির্বাচন পাবো। ওনাদের আজকের এই বৈঠকের সময় ধরে আমরা চাই যেন একটি সুন্দর বৈঠক হয়, সফল হয়, সার্থক হয়, যা মানুষের ভাগ্যের পরিবর্তনে আজকের এই বৈঠকটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। আপনারা মিডিয়ার বাইরে এখানে এসেছেন, তাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।